যারা বরকার এবং পাপী, যারা নাফরমান, তাদের মৃত্যুর যন্ত্রণা কিরকম হবে, পাপিষ্ঠদের শাস্তি কিরকম হবে এবং পাপীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন শাস্তিগুলো, সেই বিষয়ে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা পাপী, যারা গুনাহগার, যারা বদকার, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউন ইতাব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কঠোরভাবে কথা বলেছে। যারা বদকার, দুনিয়াতে যারা বদ কাজ করেছে, যারা আল্লাহ এবং রাসূলের কথা বাইরে চলেছে, কথার বাইরে কাজকামগুলো কি কাজকামগুলো করেছে, আল্লাহ রাব্বুল তাদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে কথা বলে কোরআনের ভিতরে উল্লেখ করেছে যে এই লোকগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ, এই শাস্তি নির্ধারণ করে রেখে দিয়েছে। যে বদকার, পাপিষ্ঠ, তাদের মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু হবে পাপের জিন্দেগি। তারা দুনিয়াতে যতদিন থাকবে তাদের বিলাসিতা, তাদের সুখ, তাদের আরাম, তাদের আয়েশ, তাদের লোভনীয় সব কিছু ব্যাপক থাকবে। ব্যাপক দুনিয়ার ভিতরে অনেক বেশি থাকবে, অনেক তারা দুনিয়াতে এমন উপভোগ করবে, বিলাসিতা, লোভনীয় আয়েশ, মনের যত তাদের আশা আকাঙ্ক্ষা আছে তারা সব কিছু করবে। আল্লাহ এবং রাসূলের কথার বাইরে চলে তারা এরকম মনের সব কিছু, তারা লোভনীয় জিনিসগুলো তারা খায়াস মেটাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাদের এই দুনিয়ার জিন্দেগিটা থাকবে, এতদিন তারা এই লোভনীয় ভিতরে থাকবে, দুনিয়ার লোভনীয় ভিতরে থাকবে। আর দুনিয়ার লোভনীয় জিনিসটাই হচ্ছে মানুষের সবকিছু ধ্বংসের মূল, সবকিছু মানুষ ক্ষতির মূল। তো যারা পাপিষ্ঠ, বদকার, তারা দুনিয়াতে এরকম নেকির কাজ বাদ দিয়ে তারা যখন এরকম কাজ কাম করবে, তারা দুনিয়াতে এটা খুব আরাম আয়াত বিলাসিতা তারা ভোগ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করে বলছেন যে তাদের মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু হবে পরের জিন্দগি যতগুলি ধাপে ধাপে আছে, প্রত্যেক ধাপে ধাপে জিন্দগিতে তাদের জীবন এখানে শাস্তি কিরকম হবে, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন পাপী এবং গুনাহগার বান্দা, নাফরমান, যখন তার হায়াতের জিন্দগি শেষ হয়ে যায়, হায়াতের জিন্দগি শেষ হওয়ার পরে তখন যখন মৃত্যু তার সামনে এসে দাঁড়ায়, তখন জান বের করার সময় ওই মৃত্যুর যন্ত্রণা তাকে ডাকতে থাকে, এই অমুকের ছেলে, অমুকের পুত্র, অমুকের রূহ, আত্মা, তুই বেরিয়ে আস, খবিশ আত্মা, এরকম গালি দিয়ে বের করতে থাকে। বলেন না নাউযুবিল্লাহ। যে একজন পাপী বান্দা, গুনাহগার বান্দা, তার কাছে এসে আজরাইল সামনে দাঁড়ায়, দাঁড়ানোর পরে তার বাবার নাম ধরে ডাকে, অমুকের পুত্র, অমুক, রূহ থেকে, তার শরীর থেকে যখন রূহ বের হয়ে আসে তখন গালি দিয়ে বের করে, এই খবিশ আত্মা, তুই বেরিয়ে আস, দুনিয়ার জিন্দগিতে তোর রূহ যতদিন আল্লাহ দুনিয়াতে ছিল ততদিন তুই আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে তুই বেঈমানি করেছিস, আল্লাহর সাথে তুই এরকম করেছিস, তোর খবিশ আত্মা বেরিয়ে হা, এরকম ধমক দিয়ে তার রূহটাকে, তার আত্মাটাকে এরকম ভাবে বের করা হয়। আর যখন পাপীদের সঙ্গে যখন মৃত্যু যন্ত্রণায় সাদা, তখন পাপিষ্ঠরা কি হয়ে যায়, তাদের চক্ষুগুলো বন্ধের মতো হয়ে যায়, তাদের চোখের আংটিগুলো অতি লুকার মতন হয়ে যায়। তখন তারা বুঝতে পারে না, তারা চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারে না, তখন তারা অন্ধকারের মতো দেখতে থাকে। আজরাইলের এরকম স্বরূপ দেখে তারা এরকম ভয় ভীতি আতঙ্কিত হয়ে তারা দেখবেন যে পাপিষ্ঠরা যখন মৃত্যু হয়, যন্ত্রণা হয়, এরকম তাদের চেহারা কুচ্ছেদের মতো হয়ে যায়, এরকম কোনো কিছু হয়ে যায়, তারা কোনো কিছু বলতে পারে না, বোমাশত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যন্ত্রণা, পাপিষ্ঠদের যন্ত্রণা, ওই মৃত্যু যন্ত্রণা থেকে শুরু করে দেয়। আজরাইল ডাকতে থাকে, হে খবিশ আত্মা বের হয়, পাপিষ্ঠ আত্মা বের হয়, এরকম ভাবে ডাকতে থাকে। যখন তার রূহটাকে বের করে নেওয়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন
তার রূহটাকে আসমানের ভিতরে নেওয়া হয়, তার আসমান থেকে আরেক আসমানে তাকে ফেরেশতার মাধ্যমে এরকম তাদের পাপী যারা তাদের এরকম আত্মারা এরকম নেওয়া হয়। আর যারা পাপিষ্ঠ তাদের এরকম রূহটাকে নিয়ে যখন আসমানে নিতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে যে হে ফেরেশতারা, তোমরা তার এই রূহকে আত্মাকে নিয়ে কেন তুমি এরকম করতেছো? তখন ওই সমস্ত ফেরেশতারা বলে, আল্লাহ এই নাফরমান এই ব্যক্তির কাছে তুমি যত নিয়ামতের জিনিস দিছিলে সেটাকে তোমার সাথে নাফরমানি করেছে, তোমার সাথে সে এরকম বেয়াদবি করেছে, তোমার সাথে সে আল্লাহ তোমার আল্লাহ এবং রাসূলের কথা অবাধ্য হয়েছে, নাফরমানি করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তাকে ছুঁড়ে ফেলে দাও, ওই পাপিষ্ঠ ব্যক্তিকে তুমি ছুঁড়ে ফেলে দাও। তখন ওই পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই সমস্ত ফেরেশতারা পাপিষ্ঠ ব্যক্তিদেরকে এরকম ছুঁড়ে ফেলে দেয়। যখন তার মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু করা হয়, মৃত্যুর যন্ত্রণা এরকম তার চাম বেরোতে থাকে, পানি পানি করতে থাকে, কিন্তু সেই পানি বলার মতন তার শক্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তিটাকে নিয়ে নেয়। পাপীরা দেখবেন মৃত্যুর আগে অনেক কিছু খাইতে চাবে, অনেক কিছু বলতে চাবে, অনেক কিছু তাদের আশা আকাঙ্ক্ষা করতে চাবে, কিন্তু পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু হবে। আবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈন ইউতা। ওই হাসরের ময়দানে যারা পাপিষ্ঠ বান্দা, যারা বদকার, যারা গুনাহগার, যারা পাপিষ্ঠ গুনাহগার, যারা দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করেছে, বদকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন তাদের জন্য আজকে হাসরের ময়দানে কোনো বন্ধু থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো নিজের কোনো লোক থাকবে না, কোনো বন্ধুর সাথে এরকম কোনো সুপারিশ করবে না যে আল্লাহ অমুক ব্যক্তিকে, আমার বন্ধুকে, আমার নিকটবর্তী তাকে তুমি মাফ করো। কেউ এরকম কথা বলবে না। পাপিষ্ঠদের জন্য কোনো বন্ধু এবং সাথী আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। পাপিষ্ঠদের জন্য কোনো সাথী থাকবে না, বন্ধু থাকবে না। পাপিষ্ঠরা হাসরের ময়দানে এমন নিরহ হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা উচ্ছেদের মতো হয়ে থাকবে। পাপিষ্ঠরা আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যখন পাপিষ্ঠরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, বদকার যারা